হাই, আমি প্রত্যুষা। আর এটা আমার গত বছরের জন্মদিনের বিশেষ কিছু আনকাট সিন, যেগুলো আমার গ্যালারির ভিড়ে হারিয়ে যাচ্ছিল। সেগুলোকেই একটা নির্দিষ্ট স্থান দেওয়ার জন্য আজকের এই ব্লগটা। সবার আগে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে কেক হাতে ফোন হাতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন, সে স্নেহা। আর তার পেছনে গামছা জড়িয়ে যে ছুটে ছুটে এলো, ও আদ্রিতা। আর এটা ছিল জন্মদিনের দিন সকাল। একেতে তো বাড়ি থেকে দূরে, তার মধ্যে আবার ছিল নাইট ডিউটি। ফিরে এসে দেখি এরা এইসব প্ল্যান করে। বেসিক্যালি আমরা হোম ডেলিভারি থেকেই খাবার নিতাম দুপুর আর রাতে। কিন্তু যেহেতু আমি বাড়ি থেকে দূরে, তাই আমাকে ওরা বাড়ির আমেজ দেওয়ার জন্য প্ল্যান করেছিল নিজেরাই রান্না করবে। এই যে যাকে আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে মোটামুটি রান্নাঘরে খুব একটা যায় না। সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন, গরম তেলে ফোড়ন ফাটার শব্দে ও যেভাবে ভয় পেয়ে সরে গেল। যাই হোক, আমি ক্রিটিসাইজ করছি না, কারণ রান্নায় কিন্তু আমিও খুব একটা পটু নই। ও আগের দিন কাকিমার কাছ থেকে সমস্ত রেসিপি শুনে সবকিছু রেডি করে। আর আদ্রিতার দায়িত্বে ছিল মেন আইটেম, সেটা হচ্ছে পায়েস। ও কিন্তু ভালোই রান্না করে। ওই যে বললাম এগুলো আনকাট সিন, তাই ভালো ক্লিপিংস আমি অলরেডি আগে রিলস বানিয়ে ডিলিট করে দিয়েছি। যাই হোক, মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, চিকেন, পায়েস, মিষ্টি, দই, সাথে ঘি আর লঙ্কা আর স্যালাড। খাওয়া দাওয়ার পরেই আমাদের এখানে কেক কাটিং চলছিল, কারণ আদ্রিতার আবার সেদিন নাইট ছিল, তো বেচারা ওর একটু কষ্টই হয়েছে বলতে গেলে। আর কেকটা আমাকে আর একটা বন্ধু অনলাইনে পাঠিয়েছিল, সাথে ওই পেঙ্গুইনের গিফটটাও। আর এটা ছিল নেক্সট ডেতে আমার আর আদ্রিতার জন্য যৌথ সারপ্রাইজ ফ্রম এই যে শঙ্কলিটা আর ওই পাশে লাল জামা পরে দেবলীনা। এই জন্য বাইরের লোকটা জিজ্ঞেস করেছিল বার্থডে পার্টি। গিফট ব্যাগে লিপস্টিক দিয়ে নাম লেখার আইডিয়াটা কিন্তু বেশ ভালো ছিল, কিন্তু এক্সাইটমেন্টেও আমার নাম থেকে ইউটাই উড়িয়ে দিয়েছে। হোয়াটএভার।